গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে, আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল আমি আজকে চলে আসলাম কিচেনে, আর এখন থেকে শুরু করলাম আমার আজকে সকালের ব্লগটা। তো চলো আজকে কিচেনে কি কি হচ্ছে, কি কি করব সবটাই তোমাদের শেয়ার করবো। এখানে আমি সয়াবিন কষা বসিয়ে দিয়েছি, এখানে মাছের জন্য তেলটাও গরম হয়ে গেছে, আর এইদিকে দেখো মাছের ছড়াছড়ি, বনু অল্প অল্প করে ধুয়ে দিচ্ছে আর আমি মাছটা ভেজে নেব। হ্যাঁ, তো মাছের জন্য তেলটাও গরম হয়ে গেছে, আর কি কি হবে না হবে সবটাই তোমাদের শেয়ার করব। তো চলো কি কি বাজার ঘাট নিয়ে আসলো সেটা নিচে রাখ এখানে, তো সেইটা তোমাদের শেয়ার করা যাক। তো চলো দেখো বাজারের হাট বসিয়ে দিয়েছি আজকে আমি। তো চলো বাজারের কি কি আছে সবটাই তোমাদের দেখাই। আর আমার ঘরে শাকটা থাকবেই, আছে নোটের শাক, আছে পুঁই শাক, আছে বেগুন, আছে টমেটো, আছে আলু, আছে ধনে পাতা, তো ইত্যাদি ইত্যাদি আরও কিছু আছে। তো কি কি হবে আমি নিজেও এখনও জানি না। সয়াবিন আর মাছটা তো আগে করি, তারপরে গরমের মধ্যে অবস্থা বুঝে ব্যবস্থা, কি করব বুঝতে পারছি না, জানো না তো এতটাই গরম লাগছে। তো এই হলো আমার বাজার ঘাট চলে এসেছে, সকাল সকালই চলে এসেছে, আর আমি বসিয়ে দিয়েছি। আর বনু দেখো না, আমি না রিসেন্টলি কথা বলতে বলতে আর বলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। জানি না গরমে আর কতদিন বাঁচব, আর কতদিন তোমাদের দিয়ে দেখো তোমাদের ভিডিও দিতে পারবো। আমার পরিস্থিতিটা খুবই খারাপ, আর তোমাদের কীভাবে কথা বলবো দেখো, আমার পরিস্থিতিটা দেখো, দেখেছো তো, এই দেখো। তো তা নিয়েও ভিডিও দিচ্ছি, তা নিয়েও তোমাদের শেয়ার করলো, দেখছো না, লাইক কমেন্ট করছো না। এইভাবে যদি তোমরাও করতে থাকো, আমি এত কষ্টের মূল্য যদি তোমাদের কাছ থেকে না পাই, তাহলে আমি কী করে গো ভিডিও বানাবো, আর কী করে উৎসাহ পাবো, তোমরা আমাকে একটু বলে দেবে কি। আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে, আর গরমের জন্য সবই সকাল সকাল করে নিচ্ছি। তো একটু সয়াবিনটা নাড়িয়ে দাও, হ্যাঁ মাছটা দিয়েছে তো, একটু সয়াবিনটা একটা আলু ঢালু কিছু ইউজ হয়নি, আমি জাস্ট সস দিয়ে আজকে বানাবো। এই যে সয়াবিনের জন্য কেঁচো নিয়ে নিয়েছি, চিলি সয়া সব দিয়ে আমি আজকে বানাবো। আর এতে কোনো ঝোল টোলও রাখবো না, যেহেতু মাছ আছে, শাক আছে। আবার বন্ধুরা মাছের তেল খাবো না সেটা কখনোই হয় না। তো চলো তোমাদের খুলে দেখানো যাক। মাছের তেল নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই আমার জন্য বলে গরমে খেয়ে তুমি অসুস্থ হয়ে যাবে আরও। তো বন্ধুরা বলো তো, কষ্ট করবো খাবো না সেটা কি কখনোই হয়? খেয়ে দিয়ে মরাটা ভালো না বলো? আত্মায় যা চাইবে তাই তো দিতে হবে নাকি? এত কষ্ট করছি যে। তো চলো এই দেখো এটাও নিয়ে এসছে, এটা আমি কী দিয়ে বানাবো এখন বলবো না, তবে আজকে এটা বানিয়েই খাবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো আমি সব কিছু গুছিয়ে গেছি, নিয়ে আসি। আর মাছগুলো একটু কড়া করে ভাজবো না, সেটাও কখনো হয় না। তো এই হলো আজকের আমার আপাতত এইগুলো চলছে। তো সবটাই তোমাদের দেবো বা তোমরা পেয়ে যাবে যদি তোমরা মনে করো দেখবে বা দেখতে চাও আজকে আমার লাঞ্চে কী কী থাকবে। তো লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখো, ওকে। তো চলো, বনু একদম ভীষণ বিজি। ও এখন কাজের টাইমে কোনো কথাও বলবে না, এদিক ওদিক ঘুরেও দেখবে না, বলে তুই বক বক কর, তুই ভিডিও বানা, আমাকে আমার কাজ করতে দে, ভালো লাগে না এই গরমে। আর তোর বাড়ি থেকে কবে যে আমি পালাবো, তুই আমাকে দিয়ে এত খাটাচ্ছিস। আর তুই সে ভিডিওতে পকর করছিস, কী লাগলো তোর ভিডিও বানিয়ে? তোর বন্ধুরা তোকে সাপোর্ট করছে না, তোকে ভাইরাল করছে না, তোর বন্ধুরা তোর ভিডিও দেখছে না, আর তুই সকালে পাগলের মতো বকর করেই চলেছিস। এসব একদম পছন্দ হয় না। ঘরের কাজ কর, সংসারের কাজ কর, এই সমস্ত বলে আমাকে বকাবকি করছে, জানো তো। তোমরা এই জবাবটা দিয়ে দিও তো আমার বনুকে। কী দিতে হবে জানো তো জবাবটা? আজকে খাওয়ারের ভিডিও আর আজকে ব্লগে তোমরা দেখিয়ে দিও, আমি বনুকে দেখাবো বনু যেটা বলেছে আর যেটা করতে চাচ্ছে আর যেটা দেখতে চাচ্ছে, ঠিক আছে? আমি তো পাত্তাই দিচ্ছে না, হ্যাঁ এরকম বলছে। হ্যাঁ, ভিডিও বানাচ্ছে, ভিডিওতে লাইক কমেন্ট আসে না, ভিউ আসে না, ও ভিডিও বানিয়েই চলেছে, এইরকম বলে, জানো তো বন্ধুরা। তোমরা এই এত বড় অপমান আমার সহ্য করতে হচ্ছে, তোমরা এটার ব্যবস্থাটা করে দিও প্লিজ। এই দেখো রেগে ভোম, মুখ ভাঙা। তোমরা একটু লাইক কমেন্ট করতে পারছো না ওকে? দেখেছো বন্ধুরা, দেখেছো এত কষ্ট করছে এই করছে গরমের মধ্যে, তোমরা শুধু লাইক কমেন্ট করতে পারো, তো শেয়ার করো। দেখেছো আজকে কতটাই খেপে গেছে আমার এই কষ্ট দেখে। দেখো নিজের লোকরা খেপবে না, নিজের লোকরা রাখবে না, আমি এতটা কষ্ট করি তার মধ্যে কোনো ফল পাচ্ছি না। ও কখনো মুখ খোলে না ভিডিওতে, হ্যাঁ আজকে রেগেই গেছে, বলে আমার সামনে ক্যামেরা একবার ধরিস। তো দেখলে তো তোমরা, আর আমার পরিস্থিতিটা দেখো কীভাবে ঘামগুলো ঝরছে, এই দেখো কীভাবে ঝরছে।
তো চলো, ওই বোনের সাথে একটু হেল্প না করলে, ও যদি অসুস্থ হয়ে যায় আমার মতো তাহলে তো পরিস্থিতি খারাপ। সকাল থেকে উঠে একটু বসে থাকে না, তো একদম ভীষণই ব্যস্ত। তো এখন আমি সব গুছিয়ে গেছে নিয়ে আসছি, ঠিক আছে, ওয়েট করো। দেখো বন্ধুরা, আমি গরমে দিশে হারা হয়ে কি করে ফেলেছি দেখেছো? মানে রান্না করি আর বাইরে চলে যাই, রান্না করি আর বাইরে চলে যাই, তার ফলটা আমি হাতে নাতে পেয়ে গেলাম। দেখো কি করেছি, বুঝতে পেরেছো তো? আর আমি ভাঙিয়ে কিছু বলার নেই, মানে কতটাই কষ্ট আমি কি করে ফেলেছি তোমরা দেখো। আর আজকে এটা আমার বোন করুক বা আমি করি, যেই করি, কতটা কষ্ট আর কতটা প্রেশার দিয়ে আমাকে কাজটা করতে হবে। আর কি করব, এইদিকে মাছের ঝোলটা এখন বাকি আছে, রান্না মোটে শেষ হচ্ছে না। আর এইদিকে মাছটাও কিভাবে আজকে ভেজেছি নিজেও জানি না। গরমে বোধহয় ভালো জিনিসগুলো আমি প্রায় খারাপ করেই ফেলছি। তো প্লিজ খারাপ ভালো মিলেমিশে তোমরা একটু দেখলে, সাপোর্ট করলে আমার মনটা হয়তো খারাপ জিনিসটাও ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর এটা নিয়ে আমি একটু চিন্তিত আছি, এটাকে কি করা যায়। প্রেশার কে দেবে, আমি না বোন? তো এইদিকে মাছের মশলা টশলা অ্যাড করা হয়ে গেছে, মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমার একদম ভালো লাগছে না, ওইদিকে বনু আবার শাক কুচোচ্ছে। ওর ধৈর্যের সীমা আছে, বলা যায় ধন্যবাদ আমার বনুকে। ওর কাজে কোনো ঘাটতি, মানে কি বলে ওটাকে আমি গুছিয়ে বলতে পারছি না, মানে কাজের এনার্জিটা একদম বলতে পারো 100-এ আমি ওকে 200 দিয়ে দিতে পারি। আর আমি তো একদম মানে সিম্পল, মানে না যদি আমাকে বলে আমার হাজব্যান্ড তোমাকে রান্না করতে হবে না, তো সেই দিনটা আমি মনে করবো পূর্ব দিকে নয় পশ্চিম দিকে সূর্যটা হয়তো উঠেছে। তো এইভাবেই চলো, আমি আর পারছি না, আমাকে প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে। হয়তো তোমাদের সাথে বকর বকর করতে গিয়ে আবার এটার পরিস্থিতিটার মতোই আবার এটা হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? তো এই সব কিছুই রেডি করে নিয়েছি। আর দাদাভাইকে এখন ব্রেকফাস্ট করতে দেবো, আমরা সবাই মিলে একসাথে আজকে ব্রেকফাস্টটা করবো। আর ব্রেকফাস্টে কী থাকবে জানি না, তো চলো। আর এখন মাছের ঝোলটা করব, ঝোলটা আমার মাপের পরিমাণে আমি ঝোলটা দিয়ে ঝোলটা করে নেব। আর কি কি হবে না হবে তোমরা পুরো ভিডিও দেখতে হলে বা পুরো রেসিপি দেখতে জানতে হলে আমার লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখো সোনারা। আর দেখো তো, আমার তো চিনতে পারছো আমি কি তোমাদের সেই সময় ডার্লিং না আমি একটা কাজের মেয়ে হয়ে গেছি, জানো তো? জাস্ট একটা কাজের মেয়ে। আর পারছি না, আর পারছি না, জাস্ট পারছি না। বেঁচে যদি থাকি তাহলে ভিডিও অবশ্যই পাবে, আর মরে গেলে কিন্তু পাবে না, বুঝতে পারলে তো বন্ধুরা সোনারা? উঠে পড়ো, উঠেছো কি না জানি না। উফ বাহ বাহ, কি নাইস হাওয়া লাগছে গো, হালকা, সে হালকা, বেশি না। তো একবার তো স্নান হয়ে গেছে অলরেডি, আর একবার আমাকে করতে হবে। আমার পরিস্থিতিটা বিশাল খারাপ, জামাটা প্রায় ভিজে চুপচুপেই, দেখো এই দেখো, বুঝতে পারছো জামাটা ভিজে কি হয়ে গেছে, দেখো, দেখেছো তো? এতটা কষ্ট করে ভিডিও বানাই তো ঘরের লোক এখন পছন্দ করে না, বন্ধ করো বন্ধ করো, অসুস্থ হয়ে গেলে তোমার কোন ভিডিওতে তোমাকে চিকিৎসা করাবে, জানো তো? এইরকম বলে। তোমরা প্লিজ জবাবটা একটু দিয়ে দিও আমার ফ্যামিলিকে, প্রচণ্ড ফ্যামিলির থেকে চাপ আসছে ভিডিও বানানো নিয়ে, জানো তো? কী করবো বলো, ছাড়তে পারছি না, প্রচণ্ড ভালোবাসি আমি এই ভিডিও, বিশ্বাস করো। মনে হয় মরতে যাওয়ার আগের দিনও বলবো একটু দাঁড়াও, আমাকে নিয়ে যাওয়ার আগে, মরে গেছি একটু নিয়ে যাওয়ার আগে দাঁড়াও, আমি একটা রিলস বানিয়ে আসছি। তার মানে বুঝতে পারছো আমি ভিডিওটাকে কতটা রেসপেক্ট করি। কিন্তু আমার তো ইনকাম 1 পয়সাও নেই, তবুও আমি প্রচণ্ড ভালোবাসি ভিডিও বানাতে, তোমাদের ভিডিও উপহার দেবো, তোমরা সকাল সকাল আমার ভিডিও দেখবে, বুঝতে পারছো বন্ধুরা? তো বাইরের ওয়েদার দেখো, ওইখানে দেখাচ্ছি কতগুলো লোকে ওই দোকানটায় দেখতে পাচ্ছ বসে আছে সব, জানো তো? এখনও এতটাই গরম, সব এইরকম বসে আছে, তারা বসে মিস্ত্রিগুলো এরকম চাটা খাচ্ছে, ড্রেনের কাজ করতে পারছে না, কি কষ্ট জানো তো? ওই দোকানে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দেখো, প্রচণ্ড কষ্ট করছে গো, প্রচণ্ড কষ্ট করছে বয়স্ক বয়স্ক মানুষ এইরকমভাবে, বিশ্বাস করো, ওই বসে বসে ছাওয়াতে খাচ্ছে, বুঝতে পারছো? তো এই ভিডিওটা আর আমার রান্নাটা তোমাদের সাথে আর বেশি কথা বলতে পারবো না, এখনকার মতন ভিডিওটা আমি শেষ সমাপ্তি করছি। আর লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখো, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও লাভ সময় বলে। তো আজকের মতো এখানে আজকের মতো এখনকার মতো শেষ সমাপ্তি করছি, আর লেট করতে পারবো না, দাদাভাই খেপে যাবে ব্রেকফাস্ট টাইম মতো না দিলে তাকে। আর বোনের তো মুখে কোনো জবাব নেই, ছাড় ছাড় ভিডিও ছাড়, ভিডিও বানায়, আমাকে সবাই কী করছে হিল্লে করছে জানো না তো? তো দেখো, তো চলো টাটা বাই, দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ততক্ষণে অবশ্যই তোমরা সুস্থ থেকো, সতর্ক থেকো, সাথে থেকো, পাশে থেকো। দিলসে লাভ ইউ মাই অল ফ্রেন্ড, দিলসে লাভ ইউ। আমিও ব্রেকফাস্ট করি, তোমরাও করো। আর সাথে সাথে মোবাইলটা যদি হাতে থাকে একটু গিয়ে আমার প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগুলো তোমাদের কাছে না পৌঁছালে তোমরা গিয়ে একটু লাইক কমেন্ট করে দিও। বন্ধুরা, সোনারা, আমার জানুরা, ঠিক আছে? তো চলো এটা একটু কষিয়ে আমার পরিমাণ মতো আমি জলটা দিয়ে ঝোলটা করে নিই। আর বনু শাকটা করবে, আমি আর শাক করতে পারবো না। ঠিক আছে, টাটা বাই, লাভ ইউ, দিলসে লাভ ইউ, দিলসে লাভ ইউ। টেক কেয়ার। আর জলটা বেশি করে খেও, আর গরমে বেরিও না, সাবধানে থেকো। আর এই দেখো, সতর্ক থেকো, বুঝতে পারলে? লাভ ইউ। এখানে আমি এখন সমাপ্তি করছি, নেক্সট ভিডিওতে দেখাবে দুপুরে লাঞ্চের ভিডিওতে। ওকে।